কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন স্নান করে মন্দিরে এসেছি। এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো। তো গোপাল সোনাদেরকেও স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি। এখানে জামা খুলে শুধু কাপড় পরিয়ে একটা থালের উপর সবকটা গোপালকে রেখে দিচ্ছি, যাতে সবাইকে একসাথে স্নান করানো হয়ে যায়। তো বড় থালের উপরে সবকটা গোপাল লেটে গেছে। তো প্রথমে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। তো হলুদের মধ্যে আমি মধু আর ঘি মিশিয়ে নিয়েছি, কারণ মধু আর ঘিগুলো জমে গেছিলো। তো সেগুলো একসাথে মিশিয়ে নিয়ে মাখিয়ে দিচ্ছি। তো এখানে 10টা গোপাল আছে। তো 10টা গোপাল, আমাদের 2টো গোপাল আর বাদ বাকি সবাই দিয়ে গেছে আমাদের বাড়িতে। প্রত্যেকবারই একটা করে গোপাল আমাদের বাড়িতে বাড়ে। ভালো লাগে দেখতে, যাতে সব গোপাল একসাথে প্রসাদ পায়, ভোগ পায়, খুব ভালো লাগে। আর এদিকে আস্তিকমণিকে আমার শাশুড়ি মা হলুদ মাখিয়ে নিয়েছে, কারণ আস্তিকমণিও তো ছোট। তো এই যে গোপাল সোনাদেরকে এখন হলুদ মাখানোর পরে টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ পিতলের গোপাল টক দই মাখালে একটু গাটা চকচক করবে, আর হলুদ মাখালেও গায়ের রঙটা খুব সুন্দর হয়। তো বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে শেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। তো এই যে গঙ্গা জল দিয়ে এখন স্নান করিয়ে নিচ্ছি। তো আমরা পরের দিন জন্মাষ্টমী করছি, মানে 26 তারিখে জন্মাষ্টমী ছিল, আমরা 27 তারিখে করছি। কারণ হচ্ছে আমার শাশুড়ি মার গুরুদেব, তিনি বলেছিলেন পরের দিন করতে, তাই আমার শাশুড়ি মার অনুযায়ী আমরাও পরের দিনই করছি। তো গোপাল সোনাদেরকে এখন ভালো এই জল দিয়ে স্নান করানোর পরে এই যে বাটির জল দিয়ে ভালোভাবে আবার স্নান করিয়ে তুলে নেব। তো কী সুন্দর লাগছে আমার গোপাল সোনাদেরকে দেখতে, কত সুন্দরভাবে বসে আছে সবাই মিলে। এই যে এখন স্নান করে এখন সাজিয়ে দিয়েছি, মুছিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমার গোপাল সোনাদেরকে দেখতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কেমন করে জন্মাষ্টমী পালন করছেন সেটাও জানাবেন। তো এখন ভোগ লাগিয়ে দেব। এই যে এখন ঠাকুরকে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে অষ্টমীর দিন চালের কোনো প্রসাদ দিই না। তো তালের বড়া করা হয়েছে, লুচি, সুজি, আর ফল দেওয়া হয়েছে, ছানা, মাখন, আর একটা তরকারি করা হয়েছে হলুদ ছাড়া ঘি দিয়ে। তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন। তো আমরা পরের দিন চালের প্রসাদ দেব। আর এখানে অন্নভোগটা আমরা পরের দিন সকালবেলায় পারণের দিন দিয়েছি। তো এই যে এখানে অন্নভোগ দেওয়া হয়েছে, মা মনসাকেও অন্নভোগ দেওয়া হয়েছে। অন্নভোগের মধ্যে সাদা ভাত, 5 রকম ভাজা, ডাল, খিচুড়ি আর পায়েস দেওয়া হয়েছে। তো ঠাকুর ভোগ পাক ততক্ষণ আমরা রাস্তায়। তো এই যে এই প্যাঁচাটাকে নাকি বাজে ধরেছিল, তো প্যাঁচাটা পায়ে চোট পেয়েছে, সেই জন্য এরা খাঁচায় রেখেছে। তো আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম, লক্ষ্মী প্যাঁচা যেহেতু। কেমন লাগলো আজকের ব্লগ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।